এবার নর্থ সিকিমের দিকে নজর রাখবো, কারণ ফের বিপর্যয় নর্থ সিকিমে। ভেঙে গেল বেইলি ব্রিজ, ভাঙলো মাঙ্গন ডোংজুর সংযোগকারী সাংকালাংয়ের সেতু। সেই ছবি আপনাদের দেখাচ্ছি। নর্থ সিকিমে ফের বিপর্যয়। অল্পের জন্য বাঁচলেন পর্যটকরা, অল্পের জন্য বাঁচলেন পর্যটকরা। সেই ছবি আপনাদের দেখাচ্ছি। নর্থ সিকিমে ফের বিপর্যয়, ভেঙে গেল বেইলি ব্রিজ আর অল্পের জন্য বাঁচলেন পর্যটকরা। কারণ প্রচুর পর্যটক এই সময় যান এবং আমরা সারা বছরই দেখি নর্থ সিকিমে পাহাড়ে পর্যটকদের ভিড় থাকে। নর্থ সিকিমে ফের বিপর্যয়, ভেঙে গেল বেইলি ব্রিজ। কি পরিস্থিতি জানাবে পার্থ প্রতিম রয়েছে আমার সঙ্গে। পার্থ, কিছুক্ষণ আগে কিন্তু আবারও নতুন করে বিপর্যয় এবং আবারও সেই কিন্তু নর্থ সিকিম মঙ্গল এবং ডোংজু সংযোগকারী সাংকালাং বলে যে জায়গা রয়েছে সেখানে এই বেইলি সেতু, সেই সেনাবাহিনী তৈরি বেইলি সেতু, সেই সেতুটি কিন্তু ভেঙে গেছে মাঝ বরাবর এবং সেখানে আটকে পড়েছে গ্রেফ একটি গাড়ি। কিছুক্ষণ আগেই সেই বেইলি ব্রিজ ভাঙার আগেই, মুহূর্তে মিনিট দেড়েক আগেই একটি পর্যটকদের গাড়ি সে সেতু পারাপার করে। স্বাভাবিকভাবে তারা পার হতেই এই ব্রিজ ভাঙায় কিছুটা হলেও কিন্তু আতঙ্কিত হয়ে পড়েন এবং অল্পের জন্য রক্ষাও পেলেন। এবং এই পর্যটক বোঝাই গাড়ি আরো কোনো পর্যটক সেখানে এই ডোংজু এলাকায় গিয়েছেন কিনা বা আটকে রয়েছেন কিনা, গোটা বিষয়টি কিন্তু খতিয়ে দিচ্ছে মঙ্গন জেলা প্রশাসন। ইতিমধ্যে ঘটনাস্থলে মঙ্গন জেলা প্রশাসনের কর্তারা তারা পৌঁছে গেছেন। কিভাবে এই সেতু বিপর্যয় হলো তা যেমন একদিকে খতিয়ে দেখা হচ্ছে, পাশাপাশি পর্যটকদের কোনো একটা অংশ সেখানে আটকে গেছেন বেড়াতে গিয়ে, এবং সেই বিষয়টাও কিন্তু তাদের কাছে গুরুত্বপূর্ণ বিষয়। পার্থ, একটু জানতে চাইবো যে কতজনের আটকে থাকার, পর্যটকদের কতজনের আটকে থাকার সম্ভাবনা রয়েছে? উদ্ধার কাজ কি ইতিমধ্যেই শুরু হয়েছে? দেখো, যে মূলত লাচেন লাচুং এইসব এলাকাতে ইউংথাং এইসব এলাকাতে পর্যটকের সংখ্যা বেশি, কিন্তু এই ডোংজু এলাকায় পর্যটকের সংখ্যা তুলনায় কম। কিন্তু এক্সাক্ট কি ফিগার রয়েছে সেখানকার তারা পর্যটন সংস্থা তাদের সঙ্গে কথা বলতে শুরু করেছে। মঙ্গন জেলা প্রশাসন এবং স্থানীয় যে ব্লক লেভেল অফিসাররা রয়েছেন ওই এলাকায় তাদের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা চালাচ্ছে। স্থানীয় পুলিশ প্রশাসনের সঙ্গে কথা বলার তারা চেষ্টা করছে। জেলা প্রশাসনের শীর্ষকর্তারা যে কোনো পর্যটক আটকে রয়েছে কিনা, কারণ ইতিমধ্যেই মঙ্গন জেলা প্রশাসন যে নির্দেশিকা জারি করেছে এই সেতুর আশপাশে যারা রয়েছেন তারা যেন নিরাপদে থাকেন, কোনোভাবেই যেন সেতুর পারে না আসেন, যাতে আবার নতুন করে কোনো বিপর্যয় না ঘটে। গোটা বিষয়টা কিন্তু মনিটরিং করছে মঙ্গন জেলা প্রশাসনের শীর্ষকর্তারা। যেটা তোমাকে জানাচ্ছিলাম যে কোনো পর্যটক তারা বেড়া থেকে আটকে রয়েছেন কিনা, এই বিষয়টি যেমন তাদের কাছে এখন সবচেয়ে বেশি প্রায়োরিটি। পাশাপাশি বিকল্প যাতে সেতু তৈরি করা যায় সে বিষয়ে সেনাবাহিনী কর্তাদের সঙ্গে কিন্তু কথা বলছেন মঙ্গন জেলা প্রশাসনের। পার্থ, সঙ্গে থাকো। বেইলি ব্রিজ ভাঙার পর পর্যটকদের অভিজ্ঞতা কেমন ছিল শুনবো। আমরা ক্রস করলাম আর ওই ব্রিজটা ভেঙে পড়ে গেল পুরো চোখের সামনে। আমরা জাস্ট ক্রস করলাম আর 1 থেকে 2 সেকেন্ডের মধ্যে আমরাও পড়ে যেতাম যদি ক্রস না করতাম। আমরাও পড়ে যেতাম ব্রিজের। অল্পের জন্য বাঁচলেন পর্যটকরা, সেই অভিজ্ঞতার কথাই শেয়ার করলেন পর্যটকরা। নর্থ সিকিমে ফের বিপর্যয়, ভেঙে গেল বেইলি ব্রিজ এবং মঙ্গন প্রশাসন ইতিমধ্যেই তদন্ত করছে যে কতজন আটকে রয়েছে। এখনো পর্যন্ত যারা আটকে রয়েছেন তাদের উদ্ধারের চেষ্টা চলছে। ঠিক কি হয়েছিল, কত নাগাদ এই দুর্ঘটনা ঘটে আরো একবার জানবো। পার্থ রয়েছে আমার সঙ্গে। পার্থ, কিছুক্ষণ আগে, ঘন্টাখানেক আগে কিন্তু এই দুর্ঘটনাটি ঘটে নর্থ সিকিমে এবং যে মঙ্গন এবং ডোংজু সংযোগকারী এই সাংকালাং বলে যে জায়গা রয়েছে সেখানে কিন্তু এই বেইলি সেতুটা ভেঙে যায়। মূলত এই তিস্তা নদীর উপরে এই সেতুগুলি তৈরি করা হয়। সেনাবাহিনীর জওয়ানরা তারা এই সেতুটি তৈরি করে এবং সেখানে গ্রেফের একটি গাড়ি যখন পারাপার করছিল সেই গাড়িটিও কিন্তু ফেসে যায় ওই সেতুতে, এবং সেই গাড়ির চালক এবং তার যে সহকারী চালক তাদেরকে নিরাপদে সেতুর এপারে নিয়ে আসা হয়েছে, মঙ্গনের সাইডে নিয়ে আসা হয়েছে, যাতে এই ডোংজু এলাকায় পর্যটকদের সংখ্যা অন্যান্য যে ডেস্টিনেশন গুলো রয়েছে নর্থ সিকিমে তার তুলনায় কিন্তু অনেকটাই কম। সেটা কিছুটা হলেও কিন্তু উদ্বেগ কিছুটা হলো, যদিও উদ্বেগ কিন্তু কাটছে না, কেননা যেহেতু নর্থ সিকিমে এই মুহূর্তে প্রচুর পর্যটক আমরা জানি যে একদিকে যেমন বরফ পড়ার মরশুম এই সময় রয়েছে এবং স্বাভাবিকভাবে প্রচুর পর্যটক তারা যেমন লাচেন লাচুং ইউংথাং 0 পয়েন্টে বেড়াতে গেছেন। ডোংজু সাইডে কতজন পর্যটক গেছে বা কত দিন কয়েক আগে বা আজ সকালের থেকে কোনো পর্যটক বোঝা গাড়ি গেছে কিনা সেই বিষয়ে কিন্তু মঙ্গন জেলা প্রশাসনের কর্তারা তারা ডোংজু সাইডে সেখানকার যে লোকাল স্টেক হোল্ডার রয়েছে পর্যটনে তাদের সঙ্গে কথা বলছেন, সেখানকার ব্লক স্তরের যে প্রশাসনিক কর্তারা রয়েছেন, পুলিশের কর্তারা রয়েছেন তাদের সঙ্গে কথা বলছেন এবং ইতিমধ্যে সরকারি নির্দেশিকা মঙ্গন জেলা প্রশাসন জারি করেছে যে কোনোভাবেই যেন এই বেইলি সেতু সংলগ্ন এলাকায় যারা বসবাস করে তারা যেন নিরাপদে থাকে
এবং সেখানে আপাতত যেন এই সেতুর আশপাশে কোনো স্থানীয় বাসিন্দা যেমন না আসে, স্বাভাবিকভাবে যারা পর্যটক আছে তারা যাতে নিরাপদে থাকে সেই বিষয়টি যেমন তারা খোঁজ নিচ্ছে এবং আদৌ কতজন পর্যটক রয়েছে বা আটকে রয়েছে সেই বিষয়টা যেমন প্রাথমিকভাবে গুরুত্ব, সেই সঙ্গে যাতে বিকল্প সেতু দ্রুত তৈরি করা যায় সেই বিষয়ে কিন্তু সেনাবাহিনী কর্তাদের সঙ্গে কথা বলতে শুরু করেছে মঙ্গল জেলা প্রশাসনের কর্তারা। বেশ পার্থ। আমরাও পড়ে যেতাম ব্রিজের। Just now, I